মেয়েদের সকালের শুরুটা যেন হয় রান্নাঘর থেকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি শর্টকাট নাস্তা বানিয়ে নিব। আমি প্রথমে চুলায় কফি বসিয়ে দিয়েছি। সোহামনির বাবা আজকে তাড়াতাড়ি অফিসে চলে যাবে, তাই আমি একটু শর্টকাট নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আমি সেমাই রান্না করে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে ফেলবো, কারণ সেমাই রান্না করলে হয় কি, আমার ছেলেমেয়েও খেতে পারে, বাসার সবাই খেতে পারে। তো নাস্তাটা ঝটপট করে বেড়ে দিলাম। আজকে তার প্রোগ্রাম আছে শুক্রবার। নাস্তা সেরে দুপুর রান্নার জন্য চলে গেলাম। সোহামনির বাবা সোয়ার জন্য তেহারি নিয়ে আসছিল, আমি সেটাই গরম করে নিয়েছি মেয়ের জন্য। আর সাথে ছিল মজুক ভুনা, এটা আমি রাতের বেলায় করেছিলাম। আর বাসায় সবার জন্য আমি একটু করলা ভাজি করে নিব। আজকে একটু বাইরে বেরোবো, ছেলের প্যাম্পাস শেষ হয়ে গিয়েছে, দুধ শেষ হয়ে গিয়েছে, ওইটা নিয়ে আসতে হবে। তো আমি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। আমি করলাটা ভেজে নিব। আমি করলা আলু দিয়ে ভাজবো। প্রথমে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে এর ভিতর করলাটা দিয়ে দিব। আমি লবণ হলুদ করলার সাথেই দিয়ে দিয়েছি। আমি রান্নার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলি করে নিচ্ছিলাম। বুঝিনি তো, বাচ্চা থাকলে ঘরে শুধু একটা নিয়ে বসে থাকা যায় না, সাথে অন্য কাজও করতে হয়। আমার করলা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব মাটির নিচের আলু। এটা কে কী নামে জানেন কমেন্টসে জানিয়ে দিবেন। আমার এই আলুটা খেতে অনেক ভালো লাগে। এই আলুটা হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, শোল মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে বেশি। তো আমার ছোট চিংড়ি ছিল না, এই জন্য আমি বড় চিংড়ি ছোট ছোট করে কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি আলুটা আগে ভাপ দিয়ে নিয়েছি। দুপুরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে ওর দাদির কাছে রেখে দুধ কিনতে চলে গেলাম মেয়েকে নিয়ে। এই যে আমার মেয়ে তার ভাইয়ের জন্য দুধ নিচ্ছে, আর আমার কফি দুধ শেষ হয়ে গিয়েছিল, সবগুলো নিয়ে নিয়েছি। ঘরের আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল টুকিটাকি, সেগুলো নিয়ে নিলাম। আমার মেয়ে তো গ্রোসারি শপিং করতে গেলেই সে হচ্ছে তার যেটা লাগবে সেটা সে আগে নিয়ে নিবে, সে সবসময় তার জিনিসগুলি নেয়। তো আমার সব কিছু কেনা হয়ে গিয়েছে। আমার মেয়ের কিছু পেন্সিল দরকার ছিল, রাবার দরকার ছিল, সেগুলি নিয়ে নিয়েছে। তারপর দুজনে একটু বাইরে চলে আসছি। এসে এই যে দেখেন, আমার বেলপুরিটা আমার মেয়ের হাতে দিতেই আমার মেয়ে মুখটা কেমন করে ফুলছে। আর সে হচ্ছে মশলা ছাড়া খায়, তাকে যখন সেটা দেওয়া হয়েছে দেখেন কিভাবে খাচ্ছে। তারপর আমার মেয়ের আরও ক্ষুধা লেগেছে, ওকে সসেস কিনে দিয়েছিলাম। বাসায় চলে আসছি, এসে আর দেখি ছেলে উঠে গেছে। তো দুই ভাই বোনের জন্য একটু স্যুপ নুডলস রান্না করে নিয়েছি, খাইয়ে দিয়েছি। এই যে দেখেন আমার পাগলি আর পাগলা পড়াশোনা করতেছে। পড়াশোনা করে না ড্রয়িং করে বুঝতেছি না। সো আর বাবা মিষ্টি নিয়ে আসছিল, এই তো মিষ্টি খেয়ে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে